হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে এই পিঙ্ক কুর্তিটা, যেটা নতুন কুর্তি, এটা মিশো থেকে নেওয়া। তো এই কুর্তিটার সঙ্গে একটা ম্যাচিং করে মেকআপ লুক আজকে করব। মেকআপ করার জন্য অবশ্যই সবার আগে যেটা দরকার, স্কিন কেয়ার করা। স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিতে হয়, অবশ্যই সেটা আমরা সকলেই জানি যারা মেকআপ করি। তো সেই জন্য আমি এখানে স্কিনটা প্রিপেয়ার করে নিচ্ছি। প্রিপেয়ারেরও আগে একটা, যেহেতু প্রচণ্ড এখন গরম, তো সেই গরমে মেকআপ ঘেমে গিয়ে গলে যাওয়ার চান্স বেশি থাকে না। তো সেই জন্য আমি বরফ দিয়ে ভালো করে একটু ম্যাসাজ করে নিয়েছি মুখে। তারপর মুছে নিয়ে, হালকাভাবে মুছে নিয়ে আমি এখানে একটা টোনার ইউজ করছি, অরিসের টোনার, যেটা আমি অনেক আগে থেকে ইউজ করি। তো এটাই আমি ইউজ করছি। এখানে তোমরা রোজ ওয়াটারও অবশ্যই ইউজ করতে পারো, ওটাও আমি ইউজ করি, ওটাও খুব ভালো। তারপরে এখানে আমি একটা লিপ বাম ইউজ করছি, একটা লিপ বাম নর্মাল, কী নাম আমি ভুলে গেছি। তো এখানে দেখো, এটা একটা জনসনের আমি ময়শ্চারাইজার ইউজ করছি। এটা গরমের জন্য খুবই ভালো, একদম পাতলা টাইপের। গরমে যে কোনো একদম হালকা টেক্সচারের ওপরে ময়শ্চারাইজার তোমরা অবশ্যই ইউজ করবে। বেশি থিক টাইপের যেগুলো হয় ময়শ্চারাইজার, সেগুলো একদমই ইউজ করো না গরমে, কেননা এটা স্কিনের জন্য ভালো হবে না গরমেতে। তো দেখো আমি ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি। এ জায়গায় অ্যালোভেরা জেল তো আরও বেশি ভালো অ্যাজ এ ময়শ্চারাইজার, সেটা দিয়েও আমি মাঝে মাঝে করি। তো এখানে আমি জনসনের ক্রিমটা ইউজ করছি, যেহেতু একটা মেকআপ করব। তো এখানে অ্যালোভেরা জেলটা তোমরা এই জায়গাতে অ্যাজ এ প্রাইমারও ইউজ করতে পারো, ঠিক আছে। তো দেখো আমি ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। তো ময়শ্চারাইজার করার সময় মুখে যখন আমরা লাগাচ্ছি, অবশ্যই মুখটাকে একটু ম্যাসাজ টাইপের করে নেবে, যাতে স্কিনটা একটু টান টান থাকে আর মেকআপটা বেশ ভালোভাবে মুখের মধ্যে বসে যায়, যাতে কোনো রকমভাবে কেকি ভাবটা, মেকআপে একটা বিচ্ছিরি যে ভাব থাকে, কেকি ভাব উঠে যাচ্ছে মনে হবে, এই সমস্ত জিনিসগুলো থেকে তোমরা মুক্তি পেতে পারবে, ঠিক আছে। তো দেখো স্কিনটা, আর আরেকটা জিনিস, প্রত্যেকটা মেকআপের স্কিন কেয়ার প্রিপারেশান করার সময় প্রত্যেকটা স্টেপ করার পরপর করলে হবে না, অবশ্যই 1 মিনিট 2 মিনিট করে গ্যাপ দিয়ে আমি করেছি, ঠিক আছে। তো সেটা আমি তোমাদেরকে বলে রাখলাম, এটা তোমরাও ফলো করবে অবশ্যই, তাহলে মেকআপটা অনেক ভালো লং লাস্টিং হবে। সে তুমি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করো বা অনেক দামি ইউজ করো, প্রত্যেকটার ক্ষেত্রেই এই কাজটা তোমরা অবশ্যই ফলো করবে। তো তারপরে দেখো এখানে আমি আইশ্যাডো নয়, আইব্রো করছি। এটা আইব্রোটা করে নিচ্ছি। আমার আইব্রোটা অলরেডি দেখতে পাচ্ছ কতটা বেশি ডার্ক, ভীষণ পরিমাণে ডার্ক। যাদের ডার্ক আইব্রো আছে না, তাদের জন্য মানে চুজ করা খুবই টাফ বিষয় ধরতে গেলে। একদম লাইট কালারের ব্রাউনের থেকেও যে একটা লাইট শেড হয়, সেইটা দিয়ে আমি করে নিলাম। ওটা মাইগ্ল্যামের একটা ছিল আইব্রোটা। তো দেখো তারপরে আমি এখানে প্রাইমার ইউজ করছি, ফিটমির একটা প্রাইমার ইউজ করছি। প্রাইমারের জায়গায় আমি সবসময় প্রেফার করি অ্যালোভেরা জেল, যেহেতু এটা আমার অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে মেকআপ লুকটা হবে। তো এখানে অ্যালোভেরা জেলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো সেজন্য আমি এখানে এটা ইউজ করছি, ঠিক আছে। তো দেখো এখানে করার পরে আমি প্রাইমার করার পরে, ইউজ করার পরে কিছুক্ষণ তো অবশ্যই ওয়েট করতে হবে। তো আমি ওয়েট করেছি কিছুক্ষণ। তারপরে এখানে আমি একটা আইব্রোটা যেহেতু করা হয়ে গেল, সে আইব্রোটাকে একটু ডিফাইন করার জন্য, একটু শার্প লুক আনার জন্য আমি এখানে কনসিলার ইউজ করছি। যেহেতু এটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে মেকআপ, তো সেই জন্য আমি এখানে নিজস্ব কিছু আইডিয়া ইউজ করছি। তো দেখো এখানে আমি একটা ছোট প্লেটের মধ্যে একটু যেই ফাউন্ডেশনটা ইউজ করব সেই সেটটা নিয়েছি, তার সঙ্গে পন্সের যে লুজ পাউডারগুলো হয় 10 টাকার মধ্যে, ওই পাউডার একটা নিয়েছি। আর যে কোনো পাউডার তোমরা নিতে পারো, দুটোকে মিক্স করে, পাউডারের পরিমাণটা একটু বেশি রাখবে, ঠিক আছে। তো রেখে আমি এখানে দুটোকে মিক্স করছি। মিক্স করার জন্য আমি মেকআপ ফিক্সার ইউজ করেছি, ওটাই বেটার হবে। এছাড়া টোনার বা তোমার কি বলবো, অ্যালোভেরা জেল, এইগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি ফিক্সারটা ইউজ করেছি, ভালো করে মিক্স করে নিয়েছি, একদম ভালো করে যেন মেল্ট হয়ে যায়। তো তারপরে দেখো একটা ব্রাশ দিয়ে আমি ইউজ করছি। দেখতে পাচ্ছ কনসিলারের যে টেক্সচারটা আসে, সেরকমই একদম টেক্সচারটা এসেছে, সেরকমভাবেই সুন্দরভাবে কাজ করছে। তো সেটা আরও দেখতে পাবে স্টেপ বাই স্টেপ। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি হেল্পফুল হবে, অনেক কিছু বিষয়ে তোমরা জানতে পারবে।
তো দেখো এখানে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই ব্লেন্ডারটা তোমরা যারা ইউজ করছো শুকনো ইউজ করবে না, একটু ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে জলটাকে ভালো করে নিংড়ে নিয়ে তারপরেই ব্লেন্ডার ইউজ করবে, ঠিক আছে। মেকআপের শুরু থেকে শেষ অবধি ব্লেন্ডার সবসময় ড্যাম্প ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করা দরকার, ঠিক আছে। তো তারপরে এখানে আমি যেই ফাউন্ডেশনটা দেখালাম ল্যাকমি 925, এটা প্রাইমার প্লাস প্রাইমারের ওপরই ফাউন্ডেশনটা, তো আমি এটা ইউজ করে নিচ্ছি। ভালো করেই একটু ব্লেন্ড করতে হবে, তো আমি সেম ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ফাউন্ডেশনটা ব্লেন্ড একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে। তো আমি এটা পুরো ব্লেন্ড করে নিয়েছি, দেখো একদম স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এরপরে নেক্সট স্টেপে যাব, যেটা আমি কনসিলার নিজে বানালাম। তো তোমরাও এইভাবে কনসিলার নিজেরা করতে পারো যারা বিগিনার্স আছো, ঠিক আছে। অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে মেকআপ করতে চাইছো, তো এভাবে নিজের আইডিয়াতে নিজে করে নিতে পারো। তো এইভাবে দেখো আমি আমাদের যে পোর্শানে আমরা কনসিলার ইউজ করি সেই জায়গাগুলো, হাইলাইটিং এরিয়াগুলোতে আমি কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই কনসিলারের যেরকম শেড হয় স্কিন টোনের থেকে ফাউন্ডেশনের পরে যে টোনটা আসছে সেই টোনের থেকে লাইট টোন হতে হয় কনসিলারটা অবশ্যই, তো সেরকম আমি বানিয়েছি। তো তারপরে এটাকে এই স্টেপটাকে পুরো করে নেওয়ার পরে আমি পাউডার দিয়ে একটু কভার করে নিচ্ছি, কেননা যারা এই অতিরিক্ত পরিমাণে মানে গরমে ঘেমে যাওয়ার চান্স থাকে না, তারা অবশ্যই কনসিলার ফাউন্ডেশন হয়ে যাওয়ার পরে আগে মুখটাকে ভালো করে পাউডার দিয়ে কভার করে নেবে, তারপরেই কন্ট্যুরিং হাইলাইটিং সব কিছুতে তারপরে যাবে। তো আমি এখানে একটা হালকা করে একটু কন্ট্যুর করে নিচ্ছি নোজে, আমাদের চিক এরিয়াতে আর কপালেতে। তো দেখো ওটাকে ফার্স্টে হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরেতে আমি ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি। এখানে তোমরা ব্রাশই ইউজ করতে পারো, যেহেতু এটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে মেকআপ হচ্ছে, তো সেজন্য সমস্তটাই আমি অ্যাফোর্ডেবল প্রোডাক্টের ওপর দিয়েই করছি, ঠিক আছে। তো দেখো এখানে তারপরে আমার যে আইশ্যাডো যেটা করব সেটা একটা চোখে আমি করেছি। তো নেক্সটটা কিভাবে করছি, ওটাই কিভাবে করলাম বাঁ দিকেরটা ওটাই তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্টে যেটা একদম একটা স্কিন টোনের থেকে একটু ডার্ক সেই শেডটা নিয়ে আমি ভালো করে ক্রিজ লাইনটা ভালো করে ফার্স্টে এঁকে নিলাম। তারপরে এটা করার পরে আমি আরেকটা আইশ্যাডো প্যালেট নেব, সেখান থেকে 2-3টে শেডকে দিয়ে এই যে শেডটা আনছি। আমি যে প্যালেট দুটো ইউজ করছি এর মধ্যে পিঙ্কের ওপরে কোনো শেডই ছিল না, তো আমি নিজে ধরতে গেলে শেড মিক্স করে পিঙ্ক তৈরি করেছি, ঠিক আছে। তো সেটাই আমি দেখাচ্ছি, দেখো আমি প্রত্যেকটা শেডই তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম রেড টাইপের, একদম হালকা রেড টাইপের অনেক কটা কালার ছিল, তার মধ্যে থেকে লাইট যেটা রেডের ওপরে সেটাকে দিয়ে ফার্স্টে পুরো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি চোখে। ব্লেন্ড করার পরেতে এটা হাত দিয়েই তোমরা ব্লেন্ড করতে পারো, যারা বিগিনার্স আছো, শুরু করছো মেকআপ, নতুন পছন্দ করছো, অবশ্যই হাত দিয়েই করবে, তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবে। তো এখানে দেখো তারপরে ওই যে দুটো শিমার টাইপের শেড দেখালাম, একটা পিঙ্ক টাইপের আছে, একটা একটু হালকা ব্রাউনিশ টাইপের শিমার আছে। তো এই প্যালেটটার মধ্যে জ্যাকলিন হিল এই প্যালেটটা, আইশ্যাডো প্যালেটটা, তো ভীষণ সুন্দর শিমার শেডগুলো আছে এতে, ম্যাটের থেকে শিমার শেডগুলো খুবই ভালো। তো দুটোকে মিক্স করে আমি একটা পিঙ্ক টাইপের একটা শিমার আনার চেষ্টা করেছি। তো শেষে তোমরা বুঝতে পারবে আশা করি কতটা ম্যাচ করাতে পেরেছি। তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগছে। তো দেখো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখো দুটো চোখ প্রায় সেম হয়েছে। তো ওকে, আমার আইশ্যাডো একদম ডান। তারপরে নিচেতেও যেই শেডগুলো ওপরে ইউজ করেছি চোখের নিচেতেও হালকা করে সেটা ইউজ করেছি। তো তার উপর দিয়ে আমি এখানে একটু কাজল দিয়ে নিচ্ছি, সুগারের এই কাজলটা, এটা ব্ল্যাক কালারেরই কাজল ইউজ করছি। এই জায়গায় তোমরা কেউ হোয়াইট কালারেরও চাইলে ইউজ করতে পারো। আমার মনে হচ্ছিল যে এটার সঙ্গে কালো কাজলটাই ঠিক আছে। তো তারপরে চোখের ওপরে একটু ভালো করে কাজল লাগিয়ে নিলাম, তারপর কাজলটাকে একটু স্মাচ করে নিচ্ছি, একটু স্মাচ করে নিলেই বেশি ভালো হবে, লুকটা বেশি ভালো আর কি লাগছিল মনে হলো। তো তারপর এখানে আমি একটা লাইনার ইউজ করছি, এটাও মাই গ্ল্যামের ভীষণ ভালো লাইনার এটা একটা। তো দেখো এটা মানে দেওয়ার পরে কোনো রকম যারা বিগিনার্স আছো তাদের জন্য এই ধরনের লাইনারগুলো খুবই ভালো। দেওয়ার পরে না চোখটা অনেকক্ষণ ধরে বন্ধ করে রাখতে হয় না, তুমি চোখ খুলে ইজিলি ওপর দিকে তাকিয়ে বা যে কোনো রকমভাবে তুমি
লাইনারটা ওয়্যার করতে পারবে। সে তুমি থিন লাইন করো কি থিক লাইন করো, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব, খুব ভালো এটা। তো তারপরে দেখো আমি একটু চোখে যে নিচের দিকে যে কাজলটা দিয়েছি সেইটার সঙ্গেই একদম লাইন করে উইংটা করলাম, একটু বড় ধরনেরই করলাম। ফার্স্টে ভেবেছিলাম না একটু ছোটোর ওপর দিয়েই করব, তারপরে দেখলাম না এটা বেশ ভালো ম্যাচ করছে। তারপরে চোখের কর্নারটাকে একটু পুরো কর্নারটা শুদ্ধ ভালো করে নিচ্ছি লাইনারটা দিয়ে। কর্নারটা একদম সরুর ওপর দিয়েই করছি, পুরোটা সরুর ওপর দিয়েই করেছি, খালি উইংটা একটু বড় করেছি। তো দেখো দুটো চোখ আমার অলরেডি হয়ে গেল। তো সবথেকে মেকআপের বড় স্টেপ হচ্ছে পুরো আইটাকে কভার করা হয়ে গেল। তো এখানে মাস্কারা, লাস্ট স্টেপ মাস্কারা ইউজ করছি। এখানে তোমরা মাস্কারার জায়গায় লাইনারও ইউজ করতে পারো, ঠিক আছে, লাইনারের এটা নিয়ে তোমরা চোখটা উপর দিকে করে একটু পাতায় হালকা হালকা করে লাগিয়ে দিতে পারো, এটাও খুব ভালো একটা সহজ পদ্ধতি, ধরতে গেলে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে চাইলে এরকমভাবে করতে পারো। এখানে আমি দেখতে পেলে আমি লিপস্টিক একটা পিঙ্ক কালার ইউজ করছি, আমার কুর্তিটার সঙ্গে একদম ম্যাচ হচ্ছে। তো সেজন্য একদম হালকা করে ব্লেন্ডার দিয়ে লিপস্টিক লাগিয়ে ব্লাশ করে নিলাম। তো তারপরে এখানে ব্লাশ করার পরে এখানে হাইলাইটারে আসছি। হাইলাইটারের জন্য আমি আইশ্যাডো প্যালেটই একটা ইউজ করেছি, দেখো একদমই হাইলাইটারের মতন শেড আছে, মাই গ্ল্যামেরই ওটা একটা ছোটো মতন আইশ্যাডো প্যালেট, ভীষণ ভালো। ওটা থেকে তুমি সব রকম ব্রঞ্জ সব রকম শেড তোমরা পেয়ে যাবে, খুবই ভালো। তো দেখো আমার আইশ্যাডোটার পরে যে ব্লাশ, তারপরে আমার হাইলাইটার সমস্তটাই প্রায় হয়ে এসেছে আমার মেকআপটা। তোমরা অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে যে কেমন হয়েছে আমার এই মেকআপ লুকটা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখবে। তো দেখো মোটামুটি মেকআপ ডান। এরপরে মেকআপের সবথেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা বুঝতেই পারছো কি, লিপস্টিক। তো এখানে দেখো আমি ব্রাউন কালারের একটা শেড নিয়ে লিপটাকে একটু বর্ডার করে নিয়ে সার্ভ করে নিয়েছি। তারপর এখানে আমি দুটো শেড দিয়ে করেছি, একটা আমার কুর্তির সঙ্গে ম্যাচিং কালার ছিল ওটা পিঙ্ক, ওটাও আমি লিপস্টিকটাও মাই গ্ল্যামেরই ইউজ করছি, ঠিক আছে। তো দুটো শেড, দুটোই মাই গ্ল্যামের একটা শেড দিয়ে, শেড দুটো মনে পড়ছে না ঠিক, আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। তো দেখো আমি এরকমভাবে দুটো শেডকে মিক্স করে, পার্পেল আর পিঙ্ক টাইপের দুটো শেডকে মিক্স করে লিপস্টিকটা তৈরি করেছি। তো দেখো এইভাবে চুলটা খোলা ছিল, এইভাবে হালকা করে সাইডে একটু স্টাইল করে ক্লিপ সেটে করেছি, সাইড থেকে চুলটা খোলাই রেখেছি। তো এখানে সামনে থেকে এই চুলটা একটুখানি হাত দিয়ে একটু কার্ল টাইপের করে নিচ্ছি, কিছুক্ষণ এরকম হাত দিয়ে ঘুরিয়ে ওই জায়গাটাতে ক্লিপ দিয়ে রাখলে না চুলটা অটোমেটিক একটা কার্ল এসে যায়। তো সেটাই আমি করছি। তো দেখো এই যে আমার মেকআপ লুকটা পুরোই হয়ে গেছে, খালি একটা ইয়াররিং পরবো, ব্যাস আমার পিঙ্ক কুর্তি উইথ পিঙ্ক মেকআপ ডান। তো কেমন হয়েছে লুকটা তোমরা জানাও আমাকে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবীদের সঙ্গে, আশা করছি তাদেরও ভালো লাগবে। আর কমেন্টে জানাও, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো দেখো এই যে আমার ইয়াররিং পরাও হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে প্লিজ। তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই একটা লাইক করে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। সকলে ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা বাই, টেক কেয়ার।